নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম কিসমে আউয়াল এর বাবে আউয়ালের মুকদ্দমা, নাকি? মুসান্নিফ কি বলছিলেন যে কিসমে আউয়ালের মধ্যে কয়টি বাব আছে? দুইটি বাব আর একটি খাতেমা। প্রথম বাবের মধ্যে আবার একটি মুকদ্দমা, তিনটি মাকসাদ, একটি খাতেমা। তো আমরা মুকদ্দমা পড়ছিলাম না? এই মুকদ্দমা তো কয় ফসল ছিল? 4 ফসল। প্রথম ফসলে ইসম ওরাব কাকে বলে এবং তার উদাহরণ, না? দ্বিতীয় ফসলে ইসম ওরাবের হুকুম কি, এরাব কাকে বলা হয়, তারপরে আমেল কাকে বলা হয়, বুঝেছ না? মহাল্লে এরাব কাকে বলা হয়, এইগুলো। আর 3 নম্বর ফসলে ইসমের এরাবের প্রকার, ইসমের এরাবের প্রকার। তো ইসমের এরাবের প্রকার মুসান্নিফ কয়টা বলছিলেন? 9টি। 1 নম্বরে মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ সহিহ, এটা 1 নম্বর এরাব, নাকি? এটা ইসিম। 1 নম্বর এরাব কি? রফার অবস্থায় পেশ, নসর অবস্থায় জবর, জারের অবস্থায় কাসরা। এই ইসিমটার এই এরাবটার জন্য কয়টা ইসিম খাস? 3টি। 1 নম্বরে মুফরাদ মুনসারিফ সহিহ, 2 নম্বরে মুফরাদ মুনসারিফ জারি মাজাজ সহিহ, 3 নম্বরে জমা মুকাসসার মুনসারিফ। আচ্ছা, 2 নম্বর এরাব কি? রফার অবস্থায় পেশ, নসব আর জারিতে জের। এটা কার জন্য খাস? জমরনাস সালেমের জন্য, নাকি? যেমন মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, মুমিনাতুন, মুমিনাতিন, মুমিনাতিন। 3 নম্বর এরাব রফার অবস্থায় পেশ আর নসব জারিতে জবর। এটি কার জন্য খাস? গায়রে মুনসারিফের জন্য। যেমন উমারু, 3 হালত কি হবে? উমারু, উমারা, উমারা। ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। ফাতেমাতু, ফাতেমাতা, ফাতেমাতা। গায়রে মুনসারিফ। 4 নম্বর এরাব কি? রফার অবস্থায় ওয়াও, নসর অবস্থায় আলিফ, জারের অবস্থায় ইয়া। এটি কার জন্য খাস? 6টা ইসিম, 6টা ইসিম। এটার নাম আমরা সংক্ষেপে বলবো আসমায়ে সিত্তা মুকাব্বারা, আসমায়ে সিত্তা মুকাব্বারা। এটা পুরো নাম কি হবে? আসমায়ে সিত্তা মুকাব্বারাতান মুহাদাতান মুজাফাতান ইলা গায়রি ইল মুতাকাল্লিম। এই পুরোটা বড় নাম না? এত বড় নাম মুখস্থ রাখা সবসময় ডাকা সম্ভব? এত বড় নাম ধরে সবসময় ডাকা যাবে? কি করে দেয়? ছোট করে দিই, আমরা ছোট করে দিব না? কি বলবো? আসমায়ে সিত্তা মুকাব্বারা। এটা হলো কয়টা ইসিম? মাত্র 6টা ইসিম। আর না, এই 6টা মুখস্থ রাখলে হয়ে গেল, আর খুঁজতে হবে না। এই 6টা ইসিমকে এই 4 নম্বর এরাবটা হবে। রফার অবস্থায় ওয়াও হবে, নসব অবস্থায় আলিফ হবে, জার অবস্থায় ইয়া হবে। কয় শর্তে? 4 শর্তে। কয় শর্তে? প্রথম শর্ত মুকাব্বারা হইতে হবে, মুসাগগারা হলে হবে না। মুসাগগারা হলে কি হবে? ওই জারে মাজরে সহিহ চলে যাবে, জারে মাজরে সহিহ, ওই এরাব হবে। আর 2 নম্বর শর্ত ওয়াহিদ হবে, তাসনিয়া বা জামা হতে পারবে না। যদি তাসনিয়া হয় তো তাসনিয়ার এরাব হবে, সামনে আসছে। যদি জামা হয় তো জামার এরাব হবে, বুঝে গেছে না? 3 নম্বর মুজাফ হবে। কি হবে? মুজাফ হইতে হবে, ইজাফত হইতে হবে। যদি ইজাফত না হয় তাহলে মুফরাদ মুনসারিফ সহিহ এরাব হয়ে যাবে। আর 4 নম্বর শর্ত ইয়া মুতাকাল্লিম দিকে হতে পারবে না। বাকি আরো যে 13টি জমির আছে বা ইসমে জাহির আছে সেদিকে হইতে পারবে, নাকি? যদি ইয়ার দিকে যাবত হয়ে যায় তখন তাকদিরে হবে, সামনে আছে যে গায়রে জামা জাকাত সালে মুজাব্বা ইলা ইয়া ইল মুতাকাল্লিম, ওখানে এরাব চলে আসবে। কথা ক্লিয়ার? এই গেছিল আমাদের 4 নাম্বার এরাব। এরাব কয়টা গেল? ইসিম কয়টি গেছে? 6টি। আল খামিস, 5 নাম্বার এরাব। আইয়াকুনার রাফউ, রাফা হওয়া, বিল আলিফি, আলিফের সাথে, ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াইল মাফতুহি মা ক্বাবলাহা, ওয়াল নাসবু ওয়াল জাররু, নসব এবং জার হওয়া, বিল ইয়াই আল মাফতুহি, মসজিদ সিফাত না?
তাহলে আমরা মুসুব অর্থ করি বিল ইয়া এ, ওই ইয়ার মাধ্যমে আল মাফতুহি ফাতা হবে মা কবলাহা, যার পূর্বে কি হবে ফাতা হবে। তাহলে বিল ইয়া এ, ওই ইয়ার মাধ্যমে আল মাফতুহি মা কবলাহা, তার যে ইয়ার পূর্বে কি হবে ফাতা হবে। ওই ইয়ার মাধ্যমে যে ইয়ার পূর্বে কি হবে ফাতা হবে, ওই ইয়া না যে ইয়ার পূর্বে জের হবে, ওই ইয়া না। আল খামিস, ৫ নম্বর হলো আইয়া কোন রফা হওয়া বিল আলিফে, আলিফের সাথে, ওয়ান নাসবল জাররু, নসব এবং জার হওয়া বিল ইয়ায়ে, ওই ইয়ার সাথে, আল মাফতুহি মা ক্বাবলাহা, যে ইয়ার পূর্বে কি হবে ফাতা যুক্ত হবে। ওয়ায়ুখতাসসু, আর এটি হলো খাস, এটি হলো কি খাস, বিল মুসান্না, তাসনিয়ার সাথে, কার সাথে? তাহলে ৫ নম্বর ইরাব কি রফার অবস্থায় আলিফ, রফার অবস্থায় আলিফ, আর নসব জারিতে ইয়া মাকাল মাফতু যেটা আমরা বলি নাকি, হ্যাঁ ইয়া তার পূর্বে জবর, এটা হলো কেন ম্যাডাম ৫ নম্বর। এটা কার সাথে খাস বললো? তাসনিয়ার সাথে। কার সাথে? মুসান্না বলো আর তাসনিয়া বলো একই কথা, তাসনিয়ার সাথে নাকি, হ্যাঁ। যেমন রজুলানে, যেমন কি রজুলানে, ৩ হালত বলো, রজুলানে, রজুলাইনে, রজুলাইনে, কলামুন তাসনিয়া কি কলামানে, ৩ হালত বলো, কলামানে, কলামাইনে, কলামাইনে, কিতাবুন তাসনিয়া কি কিতাবানে, ৩ হালত বলো, কিতাবানে, কিতাবাইনে, কিতাবাইনে, বাবুন তাসনিয়া কি বাবানে, ৩ হালত বলো, বাবানে, বাবাইনে, বাবাইনে, মাদ্রাসাতুন, মাদ্রাসাতানে, ৩ হালত বলো, মাদ্রাসাতানে, মাদ্রাসাতাইনে, মাদ্রাসাতাইনে, নাফিজাতুন জানালা, হ্যাঁ নাফিজাতানে, নাফিজাতাইনে, নাফিজাতাইনে, মিসবাহুন মানে কি বাতি, তাসনিয়া ৩ হালত দাও, মিসবাহানে, মিসবাহাইনে, মিসবাহাইনে। এভাবে পৃথিবীতে যত তাসনিয়া আছে চিনতে পারবে না, হ্যাঁ এই পৃথিবীতে যত তাসনিয়া আছে সবগুলো এই রফার আলোতে কি হবে আলিফ হবে, আর নসব জারিতে ইয়া তবে ফাতা হবে। দেখলেই চিনা যাবে এখানে আলিফ আছে মানে কি রফা, বুঝেছে না? আবার ইয়া আছে, ইয়া মাকাবেল ফাতা আছে, এর মানে কি নসব বা জার। এখন নসব না জার কেমনে চিনবো? ওই পদ্ধতি যে জার তো হয় কয় কারণে? ২ কারণে। কি কি? হরফে জার থাকলে আর শুরুতে মুজাফ থাকলে। এখন দেখো হরফে জার আছে কিনা মুজাফ আছে কিনা, হরফে জার বা মুজাফ থাকলে জার, না থাকলে নসব, বুঝতে পার নাই? হ্যাঁ এবার যত তাসনিয়া আছে সবগুলো বাক্যের মধ্যে যদি থাকে তাহলে হয় আলিফ থাকবে অথবা ইয়া তার পূর্বে জবর থাকবে, বুঝেছ না? এই ৩ হালতে যে কোনো এক হালতে থাকতেই হবে। ওয়াকিলা, আরটা কি কেলার সাথে খাস, ওয়াইখতাসু বিল মুসান্না, একটা তো বললো কার সাথে খাস তাসনিয়ার সাথে খাস, ওয়াকিলা আরটা কার সাথে খাস কেলা। তিনি শুধু কেলা বলছে, কেলা মানে ২, কেলা মানে কয় ২, এটা মুজাক্কারের জন্য, মুয়ান্নাসের জন্য কিলতা। এখানে কেলা একটা বলছে, এর মধ্যে ৮টা ঢুকে আছে, পুরুষ বললেই মহিলার কথা চলে আসবে না, হ্যাঁ। তো কেলা মুজাফান, যে কেলাটা কি হবে ইজাফত হবে এলা মুজমারিন, জমিরের দিকে, কার দিকে জমির দিকে। তো এখানে একটা কথা খেয়াল রাখবা যে কেলা, এখানেও ২টা কথা, কয়টা কথা ২টা কথা, যে কেলা এটাও ইজাফত ছাড়া ব্যবহার হবে না। ওই জু এর মধ্যে বলছিলাম না, জু ওটা কি হবে না ইজাবত ছাড়া বেজা ব্যবহার হবে না, ইজাবত হতেই হবে, ওইটাকে বলে লাজিমুল ইজাফা, মানে ইজাবত হওয়া কি আবশ্যক। এরকম কেলা এটাও কি ইজাবত ছাড়া ব্যবহার হবে না, কেলা কিলতা শুধু এরকম ব্যবহার হবে না, ইজাবত হইতে হবে, কি হইতে হবে? আর তোমরা জানো এরপরে যেটা আসবে এটা কি হবে তাহলে মুজাফিলা হবে। তো মুজাফিলা কয় প্রকার হবে? কি কি? হ্যাঁ ইসমে জাহির হবে অথবা জমির হবে, যে কোনো জায়গাতে মুজাফ এলাই জাহির হবে অথবা জমির, দুটো যে কোনো একটা হতে হবে। মুজাফ এলাই ইসমে জাহিরও হয়নি জমিরও হয়নি, এরকমটা পাবে না পৃথিবীতে, পাবে না, বুঝে গেছে না? পৃথিবীতে এরকম কোনো প্রকার পাবে না যে যেটা কিনা জমিরও না বা জাহির না, বুঝে গেছে? হ্যাঁ তো কেলা এটার প্রথম কথা কি বললাম? ইজাফত হওয়া
আবশ্যক, লাজেম, ইজাবত ছাড়া এটা ব্যবহার হবেই না। 2 নম্বর কথা হলো যে এর মুজাফ ইলাইটা ইসমে জহের জমির উভয় হতে পারে না, এখানে জমির হইতে হবে। কি হইতে হবে? তো কেলা এর মুজাফ ইলাই যখন জমির হবে কি হবে? তখন তাকে এই এরাবটা হবে। কোন এরাবটা? এই তাসনিয়া এরাবটা হবে। আর যদি এর মুজাফ ইলাইটা জহের হয়ে যায়, কি হয়ে যায়? তখন এখানে তাকদিরি হয়ে যাবে। ওই যে ইসে মাকসুরের এরাব হয়ে যাবে। শেষ আলিফ আছে না? ওই ইসে মাকসুরের এরাব হবে। ইসে মাকসুরের এরাব কি? 3 হলাতে তাকদিরি। সামনে আসছে না? 3 হলাতে তাকদিরি। ওই এরাবটা হয়ে যাবে। কথা বুঝে গেছে? তাহলে কয়টা কথা বললাম? প্রথম কথা কি? হ্যাঁ, কোরআনে হাদিসে কোথাও পাবে না, বুখারী মুসলিমে কোথাও পাবে না, কোনো বক্তব্য পাবে না যে কেলা বা কিলতা এটা এজাবত ছাড়া ব্যবহার হয়েছে, পাবে না। বুঝে গেছি না? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা কি? হ্যাঁ, এটা যদি ইজাবত হয় জমিরের দিকে তাহলে তাসনিয়া এটা গ্রহণ করবে। রফার অবস্থায় আলিফ, নসব অবস্থায় ইয়া মাকাবেল ফাতহা। আর যদি ইসমে জহেরের দিকে ইজাবত হয়, কার দিকে? তখন এর এরাব কি হবে? ওই ইসে মাকসুরের এরাব হবে, তাকদির এরাব হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ। তো কেলা এটাকে জমির দিকে ইজাবত করো। কিলা হিমা, কেলা হিমা, কেলা হিমা, বুঝতে পারে নাই? কেলা হুমা, কেলা হুমা। তো এখন 3 হালাত বলো। কিলা হুমা, কিলাই, এখানে আবার হিমা হয়ে যাবে। কি হয়ে যাবে? কিলাই। কারণ এর পূর্বে কি আছে? ইয়া সাকিন আছে না? ইয়া সাকিন তাহলে কি যাবে? হার নিচে জের হয়ে যাবে। তো কিলাই হিমা, কিলাই হিমা, কিলতা ইজাবত করো কার দিকে? জমির দিকে। কিলতা হোমা। 3 হালাত বলো। হ্যাঁ, কিলতা হোমা, কিলতাই হিমা, কিলতাই হিমা। এই কেলা কিলতা যেখানে থাক, হয় কেলা হুমা থাকবে অথবা কেলাই হিমা থাকবে। ব্যবহার হলে কেলা হুমা থাকবে অথবা কেলা হিমা থাকবে। বুঝে গেছে? হুম। ওয়াইখতাসু বিল মুসান্না, আর এই 5 নম্বর এরাবটি খাস বিল মুসান্না তাসনিয়ার সাথে, ওয়া কেলা এবং কেলার সাথে, মুজাফান এমত অবস্থা, এটা হাল, মুজাফান এমত অবস্থায় কেলাটা ইজাবত হবে এলা মুজমারিন, কার দিকে? না ইসমে জাহেরের দিকে? হ্যাঁ, ইসমে জাহেরের দিকে ইজাবত হলে ওই এরাবে যাবে। যেমন কি ইসমে জাহেরের দিকে ইজাবত করো আর রজুলানে, তাহলে কিলার রজুলাইনি, কিলা এ লাম লাগবে কার সাথে? সরাসরি রস সাথে। এখানে আলিফ কি উচ্চারণ হবে? হবে না। কিলার রজুলাইনি উচ্চারণ হবে? হবে না। আর নসব জার কিলার রজুলাইনি, কিলার রজুলাই, রজুলাইনে তো ওটা কি থাকবে? মোজাবিলে না? ওটা দেখা দেখে নাই, কিলাটা দেখতে হবে কোনটা। তাহলে কি হবে? কিলার রজুলাইনে, কিলার রজুলাইনে, কিলার রজুলাইনে। লামটা কার সাথে লাগবে? রস সাথে লাগবে না? তাহলে মধ্যে এখানে যে আলিফ আছে এটা উচ্চারণ হবে কি? হবে না, তাকদিরি হয়ে গেল। কি হয়ে গেল? হ্যাঁ, ওয়াকিলা এবং কিলার সাথে খাস মুজাফাতান এমত অবস্থায় সেটা এজাবত হবে এলা মুজমারিন, কার সাথে? জমির দিকে। হ্যাঁ, ওয়া ইসনানি ওয়া ইসনাতানি, এবং ইসনানে ইসনাতানের সাথেও খাস। ইসনানে মুজাক্কারের জন্য 2, ইসনাতানে মুয়ান্নাসের জন্য, এর অর্থ কি? 2। তো ইসনানে ইসনাতানে এই দুইটার সাথে কি? খাস। তাহলে 3 হাত বলো ইসনানে, 3 হাত বলো। ইসনানে, ইসনাইনে, ইসনাইনে, ইসনাতানে 3 হাত বলো। ইসনাতানে, ইসনাতাইনে, ইসনাতাইনে। কথা বুঝে গেছে? তাহলে 5 নম্বর এরাব, রফার অবস্থায় আলিফ, নসব আর জার অবস্থায় ইয়া, তার পূর্বে ফাতা। এটা কয়টা ইসিমের সাথে খাস হলো? 3টি। কয়টি? 1 নম্বরে মুসান্না তাসনিয়া যত ইসিম আছে সবকে এরাব হয়ে যাবে। 2 নম্বরে কেলা কিলতা, এই দুটে আর নাই। 3 নম্বরে ইসনানে ইসনাতানে, ইসনানে ইসনাতানে। তো 4টে হলো নাকি? কেলা কিলতা 2টা, আর খুঁজতে হবে না, এটা মুখস্থ থাকলে হয়ে গেল। ইসনানে ইসনাতানে এই দুটাই আর নাই, কিন্তু এই দুটাই আর নাই। আরো যা আছে মনে করবে যে খুঁজতে হবে না, এই দুটাই। তাহলে কিলা কিলতা আর ইসনানে ইসনাতানে কয়টা হলো? 4টা। আর ওদিকে মুসান্না, বুঝেছ না? হ্যাঁ। তো মুসান্না এটা একটা, আর কিলা কিলতে একটা, আর ইসনালি সাতানে এটা একটা। দেখো এটা হলো এই 3টে ইসিমের সাথে খাস। বুঝে গেছে? এখানে ধরো যে তাসনিয়া কি? তাসনিয়া 3 প্রকার আছে, 3 ধরনের আছে। কয় ধরনের?
তিন ধরনের। আচ্ছা, তাসনিয়া কাকে বলা হয়? তাসনিয়া কাকে বলা হয়? তাসনিয়া বলা হয় যার ওয়াহিদ থাকবে, কি থাকবে? ওয়াহিদ থেকে বানানো হয়েছে, যার ওয়াহিদ থাকবে এবং অর্থ কয় হবে? দুইটি দিবে। অর্থ দিবে কয়টে? দুইটে। এবং কি থাকবে? যার ওয়াহিদ থাকবে। কয়টা কথা হইলো? তাসনিয়া কাকে বলা হয়? যার ওয়াহিদ থাকবে। ওয়াহিদ থাকবে মানে কি? ওয়াহিদ থেকে বানানো হয়েছে। ওয়াহিদ এসেছে আলিফ দিয়ে, নুন দিয়ে বানানো হয়েছে না? এর মানে কি থাকবে? ওয়াহিদ থাকবে। ২ নম্বরে এর অর্থটা দুই বুঝাবে, এটাকে বলা হয় কি? তাসনিয়া। তাসনিয়া হাকিকি, আসল তাসনিয়া এটা। এটার নাম কি? হাকিকি, আসল তাসনিয়া। কথা বুঝে গেছে? হাকিকি, আসল তাসনিয়া। হ্যাঁ। আরেকটা হলো তাসনিয়ায়ে মানবী, মানান তাসনিয়া। যার ওয়াহিদ নাই, ওয়াহিদ থেকে বানানো হয় নাই, কিন্তু অর্থটা কি? দুই। যেমন কিলা, অর্থ কি? দুই, কিন্তু এর ওয়াহিদ আছে কিলুন, নাকি? কিলা এর ওয়াহিদ কি? কিলুন, নাকি? না, এর ওয়াহিদ নাই। এর ওয়াহিদ থেকে কি বানানো হয় নাই। কিলতা, দুই, তো এর ওয়াহিদ কি? কিলতুন, নাকি? না, এর ওয়াহিদ নাই। তো এটা কি বলা হয়? তাসনিয়ে মানবী। মানবী মানে কি? এর অর্থটা দুই, কিন্তু এটা কি না? এর ওয়াহিদ নাই। এটা আসলে তাসনিয়া না, একে ওয়াহিদ থেকে বানানো হয় নাই। কথা বুঝেছি না? আর এটা হলো তাসনিয়ায়ে সুরি। তাসনিয়ায়ে সুরি মানে সুরাত, পিকচারটা তাসনিয়ার মতো লাগছে, ছবিটা কার মতো? তাসনিয়ার মতো লাগছে, দেখতে তাসনিয়ার মতো, কিন্তু এর ওয়াহিদও নাই, এর অর্থও কি না? দুই। দুই বুঝাই না। এর অর্থ কি বুঝাই না? দুই বুঝাই না। কথা বুঝে গেছে? হ্যাঁ। কি বললাম? তাসনিয়ায়ে সুরি। তাসনিয়ায়ে সুরি, যার কি নাই? ওয়াহিদ নাই। যার কি নাই? ওয়াহিদ নাই, ওয়াহিদ থেকে বানানো হয় নাই। দেখতে কার মতো লাগছে? তাসনিয়ার মতো লাগছে। যেমন ধরো ইসনানে, ইসনানে, তো এর ওয়াহিদ কি? ইসনুন, নাকি? ইসনুন ওয়াহিদ। এর তাসনিয়া হলো কি? ইসনানে, নাকি? না, ইসনুন ওয়াহিদ হলো ওয়াহিদুন, নাকি? ওয়াহিদুন মানে কি? এক। তাহলে ইসনানে এর ওয়াহিদ আছে কি? নাই। বুঝে গেছে? কিন্তু দেখতে কার মতো? আর এর অর্থ কি? দুই। দুই বলতে কোনটা দুই বোঝাচ্ছে? দুই বলতে ২ নম্বরটা বোঝাচ্ছে। দুই বলতে কি? ২ নম্বরটা। দুই বলতে কি? ২ নম্বর। যেমন ধরো একটা আছে, দুইটা আছে, তো এখানে ইসনা নেমে কোনটা? দুইটে। তো অর্থ একটাই দিছে না? অর্থ কি দিচ্ছে? একটাই দিচ্ছে। কথা বোঝা গেল? এটাকে বলে কি? কিন্তু দেখতে কার মতো? যে ইসনানে আলিফ আছে, কি আছে? আর নুন আছে। রজুলানে এখানে আলিফ আছে, নুন আছে। দেখতে কার মতো লাগছে? তাসনিয়ার মতোই লাগছে। কিন্তু কিলা, একে তাসনিয়ার মতো দেখতে লাগছে কি? না, এই শেষে তো নুন নেই, আছে? কিলা, কিলানে নুন আছে? নাই। ওটা দেখতে তাসনিয়ার মতো না। কথা বুঝে গেছে? তাহলে তাসনিয়া কয় প্রকার হলো? কি কি? তাসনিয়া হাকিকি, তাসনিয়ায়ে মানবী, আর তাসনিয়ায়ে সুরি। তাসনিয়ায়ে সুরি। আচ্ছা, তো তাসনিয়ায়ে হাকিকি কাকে বলা হয়? যার ওয়াহিদ আছে, ওয়াহিদ থেকে বানানো হয়েছে এবং অর্থ কি? দুই বুঝাচ্ছে। অর্থ কি বুঝাচ্ছে? দুই বুঝাচ্ছে। কথা বুঝে গেছে? হ্যাঁ। আর তাসনিয়া মানবী কাকে বলা হয়? যার ওয়াহিদ নাই, কি নাই? কিন্তু অর্থটা কি? দেখতে তাসনিয়ার মতো না, কিন্তু অর্থ কি দিচ্ছে? দুই দিচ্ছে। যেমন কিলা, কিলতা। আর তাসনিয়ায়ে সুরি কাকে বলা হয়? যেটা ওয়াহিদ নাই, কি নাই? আচ্ছা, ওয়াহিদ নাই, আবার কি অর্থ দিচ্ছে কিসের? তাসনিয়া অর্থ দিচ্ছে, দুই অর্থ দিচ্ছে। কি অর্থ দিচ্ছে? কিন্তু আবার দেখতে কার মতো? তাসনিয়ার মতো, কিন্তু এটা কি না? এর ওয়াহেদ নাই। তাহলে তাসনিয়া হাকিকি তো হচ্ছে না। ওয়াহেদ থাকলে না তাসনিয়া কি হবে? হাকিকি হবে, কিন্তু কি নাই? এর ওয়াহেদ নাই। তাহলে এটা কি হলো? তাসনিয়া সুরি। দেখতেও কার মতো? তাসনিয়ার মতো। অর্থটাও কি দিচ্ছে? তাসনিয়া দিচ্ছে, কিন্তু এর কি নাই? ওয়াহেদ নাই। কথা বুঝে গেছে? যেমন ইসনানে ও ইসনাতানে। বুঝতে পারলাম? আচ্ছা, তাকুলু তুমি বলবে, তেমন তো আমরা তো আগে বলে দিয়েছি না? যা আনির রজুলানে, কার উদাহরণ? তাসনিয়া উদাহরণ। এগুলো সব রফার উদাহরণ দিচ্ছে প্রথমে। তো রফা তাসনিয়া উদাহরণ।
ওয়া কিলাহুমা কিলার উদাহরণ, ওয়া ইসনানে ওয়া ইসনাতানে ইসনানে ইসনাতানের উদাহরণ। এরপরে নসবের উদাহরণ, ওয়া রাআইতুর রাজুলাইনি নসবের তাসনিয়া উদাহরণ, কিলাইহিমা কিলার উদাহরণ, ওয়া ইসনাইনি ওয়া ইসনাতাইনি ইসনানে ইসনাতাইনের উদাহরণ। কথা বোঝা গেছে? ওয়া মারারতু বিররাজুলাইনি জারের উদাহরণ দিচ্ছি, ওয়া মারারতু বিররাজুলাইনি তাসনিয়া উদাহরণ, কিলাইহিমা কিলার উদাহরণ, ওয়া ইসনাইনি ওয়া ইসনাতাইনি। কথা বুঝে গেছে? হ্যাঁ, তাহলে এরাব কেটে গেল 5টি, এরাব কেটে গেল 5টি, ইসিম কেটে গেল হ্যাঁ 6 আর 3 9। ক্লিয়ার? السادس أن يكون الرفع بالواو المضموم ما قبلها أن يكون الرفع رفع হবে بالواو ওই ওয়াওয়ের মাধ্যমে আল ওয়াউল মাজমুম মারফা না, তাহলে অর্থ কিভাবে করব? আগে মৌসুফ অর্থ করলে বিল ওয়াওয়ে ওই ওয়াওয়ের মাধ্যমে, আল মাজমুমি মা ক্বাবলাহা যেই ওয়াওয়ের পূর্বে কি হবে? জম্মা যুক্ত, যেই ওয়াওয়ের পূর্বে জম্মা যুক্ত হয়েছে মানে পেশ হয়েছে। তাহলে ওয়াও মাকাবেল জম্মা, ওয়া মাকাবেল জম্মা। ওয়ান নাসবু ওয়াল জাররু আর নসব এবং জার হওয়া বিল ইয়ায়ে ওই ইয়ার মাধ্যমে, আল মাকসুরি মা ক্বাবলাহা যেই ইয়ার পূর্বে কাসরা যুক্ত, যে ইয়ার পূর্বে কি যুক্ত? কাসরা যুক্ত। বুঝে গেছে না? তাহলে 6 নম্বর এরাব কি? 6 নম্বর এরাব কি? রফার অবস্থায় ওয়াও তার পূর্বে পেশ, আর নসব জারিতে ইয়া তার পূর্বে জের। বুঝে গেছে না? ওয়ায়ুখতাসু আর এই এরাবটা খাস, এই এরাবটি খাস বিজামিউল মুযাক্কার সালিমি জামা মুযাক্কার সালেমের সাথে খাস। কার সাথে খাস? জামা মুযাক্কার সালেম। জামা মুযাক্কার সালেম কাকে বলে? যার ওয়াহিদ এসেছে পেশ, যার ওয়াহিদ এসেছে পেশ এবং ওয়াও নুন যুক্ত করে কি করা হয়? জমা বানানো হয়। যেন মুসলিমুন, মুসলিমুন। তো যে মিমে কি দিলাম? পেশ, এরপরে ওয়াও দিলাম, এরপরে নুনে মাফতুহা জবরযুক্ত একটা নুন দিয়ে দিলাম, দেখি হলো মুসলিমুনা। অথবা ইয়া দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম? আর তার পূর্বে জের, দেখি হলো মুসলিমিনা। এটা হলো কি? জামা মুযাক্কার সালেম। দেখেছে না? তো জামা মুযাক্কার সালেমের এরাব কি বললো? রফার অবস্থায় ওয়াও তার পূর্বে পেশ, নসব এবং জারিতে ইয়া তার পূর্বে জি। যেমন মুসলিমুনা। 3 হালত বলো। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। মুমিনুন জামা কি হবে? মুমিনুনা। 3 হালত বলো। মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। কাফিরুন এর জমার 3 হালত বলো। কাফিরুনা, কাফিরিনা, কাফিরিনা। মুখ বন্ধ করে বসে আছে, বলতে হবে। হ্যাঁ, মুশরিকুন এর জমার 3 হালত বলো। মুশরিকুনা, মুশরিকিনা, মুশরিকিনা। বুঝে না? সাদিকুন এর জমার 3 হালত বলো। সাদিকুনা, সাদিকিনা, সাদিকিনা। কাযিবুন এর জমার এর জমার 3 হালত বলো। কাযিবুনা, কাযিবিনা, কাযিবিনা। মুকরিমুন এর জমার 3 হালত বলো। মুকরিমুনা, মুকরিমিনা, মুকরিমিনা। মুতাকাবিলুন এর জমার 3 হালত বলো। মুতাকাবিলুনা, মুতাকাবিলিনা, মুতাকাবিলিনা। মুস্তানসিরুন এর 3 হালত বলো। জমার মুস্তানসিরুনা, মুস্তানসিরিনা, মুস্তানসিরিনা। বুঝলে না? হ্যাঁ। মাজরুবুন এর জমার 3 হালত বলো। মাজরুবুনা, মাজরুবিনা, মাজরুবিনা। বুঝতে পারো নাই? হ্যাঁ, এভাবে আরো কি? কানিতুন এর জমার 3 হালত বলো। কানিতুনা, কানিতিনা, কানিতিনা। মুআল্লিমুন এর জমার 3 হালত বলো। মুআল্লিমুনা, মুআল্লিমিনা, মুআল্লিমিনা। এভাবে যতগুলো জমা মুযাক্কার সালেম আছে সব ইসিমকে কি হয়ে যাবে? এই এরাবগুলো হয়ে যাবে। যতগুলো আছে পৃথিবীতে জমা মুযাক্কার সালেম দেখলে চিনতে পারবে না? রাস্তাঘাটে দেখা হলে চেনা যাবে না?
হ্যাঁ, চিনতে পারলেই তো তার এরব দেওয়া যাবে নাকি? হ্যাঁ, এই হলো জমা মুজাক্কার সালিম। আচ্ছা ধরো ওয়াইখতাসু বিজামইল মুযাক্কার সালিম, এটা জমা মুযাক্কার সালিমের সাথে খাস। নাহবু মুসলিমুনা, যেমন কি মুসলিমুনা, এগুলো ৩ হালত দিলাম নাকি? এরপরে ওয়া উলু, এবং এটা খাস কার সাথে? উলুর সাথে। কার সাথে? উলু। উলু মানে কি? ওই জু। উলু আর জু একই অর্থ। জু মানে ওয়ালা বা মালিক বুঝায়, ওটা হলো ওয়াহেদের জন্য। আর জমার জন্য কি? উলু। জমার জন্য কি? উলু। বুঝে গেছে? তো উলুর ব্যাপারেও কয়টা কথা? ২টা কথা। ওই ২টা কথা, যেই ২টা কথা বলছি কার ব্যাপারে? জুয়ের ব্যাপারে। কয়টা কথা বলছিলাম? যে জু এটি এজাফত হওয়া লাজেম, এজাবত ছাড়া ব্যবহার হবে না। যেখানে থাক এজাবত হইতে হবে, এজাবত হইতে হবে। বুঝে গেছে না? হ্যাঁ। ২ নম্বর কথা কি বলছিলাম? জহের দিকে, ইসমে জহের দিকে এজাফত হবে না, জমির দিকে হবে না। কার দিকে হবে? ইসমে জহেরের দিকে এজাবত হবে, জমির দিকে হবে না। ওই ২টা কথা এখানেও। উলু এটাও এজাবত ছাড়া ব্যবহার হবে না, শুধু উলু, এরকমটা কোথাও পাবে না। বুঝে গেছি? ২ নম্বর কথা কি? এটাও এজাবত কার দিকে হবে না? জমির দিকে হবে না, ইসমে জহেরের দিকে হইতে হবে। কথা ক্লিয়ার? উলু, যেমন উলু মালওয়ালা, আরবি কি হবে? উলু মালিন। বাড়িওয়ালা উলু বাইতিন, মানে বাড়ির অনেকগুলো মালিক বুঝাবে এখানে। যে উলু বাইতিন মানে কি? বাড়ির অনেকগুলো মালিক। বুঝেছি না? এরপর মাদ্রাসাওয়ালা, উলু মাদ্রাসাতিন। উলু মাদ্রাসাতিন ৩ হালত বলো। উলু মাদ্রাসাতিন, উলি মাদ্রাসাতিন, উলি মাদ্রাসাতিন। উলু বাইতিন ৩ হালত বলো। উলু বাইতিন, উলি বাইতিন, উলি বাইতিন। উলু দিরহামিন, উলু দিরহামিন, উলি দিরহামিন, উলি দিরহামিন। কথা বুঝে যাচ্ছে না? হ্যাঁ, এভাবে উলুর এটা শেষ নাকি? হুম। এখানে একটা কথা বলছিলাম কি, যে উলু হামজার পরে একটা কি আছে? ওয়াও আছে। কি আছে? এই ওয়াওটা উচ্চারণ হয় না, হয়? উলু ওয়াও উচ্চারণ হচ্ছে? হচ্ছে না। তো উচ্চারণ হয় না, তো লেখা কেন আছে? বুঝেছি না? উচ্চারণ তো হয় না, তো লেখার দরকারটা কি? বুঝতে পারো নাই? বলে দিই নাই? হ্যাঁ। আবার বলে দেব? বলে দিচ্ছি, সমস্যা নাই। তো উলু, এই যে আলিফের পরে একটা ওয়াও আছে, এই ওয়াওটা কি হয় না? উচ্চারণ হয় না, তবে লিখতে আছে। কি আছে? লিখতে আছে। তো লিখতে কেন আছে? কেন লেখা হয়? এটা এই উলু এবং এলা হরফে জার, এই দুইয়ের মধ্যে পার্থক্য করার জন্য। কি বললাম? উলু এবং এলা একটা হরফে জার আছে না, এই দুইয়ের মধ্যে পার্থক্য করার জন্য কি লেখা হয়? ওয়াওটা লেখা হয়। যেখানে ওয়াও লেখা থাকবে সেটা হলো উলু, আর যেখানে ওয়াও লেখা থাকবে না সেটা ইলা হরফে জার। বুঝতে পার নাই? কিভাবে? যে উলু কি? উলু। এখন নসব জারিতে কি হবে? উলি, উলি হয়ে যাবে না? এখন ধরো ওয়াও নাই, কি নাই? ওয়াওটা ফেলে দাও এখানকার। তাহলে কি হলো? উলু। নসব জারিতে কি হবে? উলি। নসব জারিতে কি হবে? উলি। এখন হাদিসে বা আরবিতে তো ইবারত দেওয়া থাকে না, হারকাত দেওয়া থাকে না, থাকে? যে জবর পেশ দেওয়া থাকে না। তা এখন নসব জারিতে উলি, লামের পরে ইয়া আছে না, এখন এটা উলি পড়বে না ইলা হরফে জার পড়বে? বুঝতে পারো নাই? হ্যাঁ, যদি উলি পড়ো তাহলে এর পরে কি হবে? মুজাফিলে জার হবে। ইলা হরফে জার হলেও তারপরে মাজরুর হবে। তো তারপরে দেখে তো চেনা যাবে না, আর হারকা তো দেওয়া নাই। তখন ইলা হরফে জার পড়বা না উলি পড়বা? যদি ইলা হরফে জার আসলে যদি ওখানে হচ্ছে হবে কি উলি, আর তুমি পড়ে দিয়েছো কি ইলা হরফে জার, অর্থ উল্টাপাল্টা হয়ে যাবে না? উলি অর্থ একটা, ইলা হরফে জার অর্থ আর একটা। বুঝেছি না? ইলা অর্থ কি? দিকে। আর উলু অর্থ কি? মালিক। তাহলে একটা একটা অর্থ হয়ে যাবে না? হ্যাঁ, তো এখন এখানে তুমি এলা হরফে জার পড়বা না উলি পড়বা? কোন হালতে? নসব আর জারিতে। বুঝতে পারছ? যে এখানে হারকাতে যদি আমরা উলু এখানে ওয়াওটা না দেই, তাহলে নসব জারিতে কি হবে? উলি। এখানে তো হারকাত দেওয়া থাকে না। তো এখন হারকাত দেওয়া যদি নাই, এই জন্য এটা এলা হরফে জার না উলি কি আছে?
মিলে যাচ্ছে, কোনটা হবে বুঝে যাচ্ছে না। এই পার্থক্য করার জন্য কি দেওয়া হলো? ওয়াও দেওয়া হলো। এই ওয়াও যেখানে থাকবে বুঝে যাবে এটা ইলা হরফে জার না, এটা হলো উলি। আর যেখানে ওয়াও না থাকবে সেটা কি ইলা হরফে জার। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে উলু। এরপর ওয়া ইশরুনা, ওয়া ইশরুনা, ওয়া মা আখওয়াতিহা, এবং ইশরুনা, এবং ইশরুনার যে কি রয়েছে বোনগুলো রয়েছে, ইশরুনা এবং ইশরুনার যে বোন, আখওয়াতুন মানে কি উখতুন জামাকে আখাওয়াতুন। ইশরুনা এবং ইশরুনার যে কি রয়েছে বোনগুলো রয়েছে, এগুলোর এরাব কি হবে? এই এরাবটা হবে জামা জায়গা সালাম এরাব হবে। ইশরুনা বলতে কি, ইশরুনা এবং ইশরুনা বোন বলতে কি দশম সংখ্যাগুলো, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এ কয়টাই আর নাই? কয়টা হয়ে গেল? 8টা না? সালাসুনা, ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউন। কয়টা হলো? এই 8টাই, আর নাই, আর খুঁজতে হবে না। এই 8টাকে কি এরা ভাবে? রফার অবস্থায় ওয়াও, নসব জারিতে ইয়া, তার পূর্বে জির। রফার অবস্থায় ওয়াও, তার পূর্বে পেশ, নসব জারিতে ইয়া, তার পূর্বে জির। কথা বুঝে গেছে না? তো ইশরুনা 3 হালাত বলো। হ্যাঁ, সালাসুনা 3 হালাত বলো। হ্যাঁ, আরবাউনা 3 হালাত বলো। খামসুনা 3 হালাত বলো। সিত্তুনা 3 হালাত বলো। হ্যাঁ, সাবউনা, সামানুনা, তিসউনা। বুঝে গেছে? হ্যাঁ, এখানেও জমা 3 প্রকার তাসনিয়ার মতো। তাসনিয়া কয় প্রকার ছিল? কি কি? তাসনিয়া হাকিকি, তাসনিয়া মানবী, তাসনিয়া সূরি, তাসনিয়া সূরি। বুঝে গেছে? হ্যাঁ, এরকম জমাও এখানে কয় প্রকার হবে? 3 প্রকার। জামায়ে হাকিকি, জামায়ে মানবী, আর জামায়ে সূরি। জামায়ে হাকিকি হলো যার ওয়াহিদ আছে, ওয়াহিদ থেকে বানানো হয়েছে, এবং যার অর্থটা কি জমা। বুঝেছি না? যেমন কি মুসলিমুনা মানে অনেকগুলো মুসলমান, তো অর্থ জমা দিচ্ছে না, আবার এর ওয়াহিদ কি মুসলিমুন, আছে না নাই? হ্যাঁ, আর এটা হলো তাসনিয়ায়ে মানবী, যার ওয়াহিদ নাই কিন্তু অর্থ কি জমা দিচ্ছে, যেমন উলু। যেমন কি উলু, উলু এর জমা কি উলুন নাকি? উলু এর জমা কি উলুন না, উলু এর কি নাই ওয়াহিদ নাই, মানে এ শব্দ থেকে ওয়াহিদ নাই, অন্য শব্দ থেকে কি আছে ওয়াহিদ আছে। যেমন উলু এর ওয়াহিদ হলো জু, কি জু। তো জু ওর মধ্যে মাদ্দা কি জাল ওয়াও, উলু এখানে ওই মাদ্দা আছে এখানে নাই, তাহলে উলু তার এখানে যে মাদ্দা আলিফ লাম, এই মাদ্দা থেকে কি নাই ওয়াহিদ নাই। কথা বুঝে গেছে না? হ্যাঁ, এটা হলো কি জামায়ে মানবী। উলু এর ওয়াহিদ নাই কিন্তু অর্থ কি দিচ্ছে, কিন্তু দেখতে জমার মতো কি নুন আছে শেষে, নাই তো দেখতে কার মতো লাগছে না? হ্যাঁ, আরেকটা হলো জামায়ে সুরি, দেখতে কার মতো? ওয়াহিদ নাই, ওয়াহিদ নাই, আর এই অর্থ কি দিচ্ছে জমার, কিন্তু দেখতে কার মতো লাগছে? জমার মতো লাগছে, মানে দেখতে জমার মতো, অর্থ দিচ্ছে জমা, কিন্তু কি নাই ওয়াহিদ নাই। যেমন ইশরুনা মানে কি 20, ইশরুনা মানে কি 20 না? আর ইশরুনা এখানে ওয়াও নুন আছে না, দেখতে জমার মতো লাগছে না, কিন্তু এর ওয়াহিদ আছে ইশরুনা, এর ওয়াহিদ কি ইশরুন নাকি? না, এর ওয়াহিদ হলো ওয়াহিদুন না, এর ওয়াহিদ কি ওয়াহিদুন না। তো যে ওয়াহিদুন এর মাদ্দা আর ইশরুনের মাদ্দা মিল আছে, এই মাদ্দা থেকে কি নাই ওয়াহিদ নাই। তো এটা হলো জমায়ে সুরি, দেখতে জানো সুরাতান, পিকচারটা কার মতো জমার মতোই লাগছে। কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে জমা হাকিকি কাকে বলে? হ্যাঁ, 2টা কথা মনে রাখলে হয়ে যাবে, যার ওয়াহেদ আছে এবং অর্থ কি জমা। আর জামায়ে মানবী যার অর্থ জমা কিন্তু কি নাই ওয়াহেদ নাই। আর জামায়ে সুরি যার ওয়াহেদ নাই, অর্থ জমা এবং দেখতে
জমার মতো। কথা ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। তো জমায় হাকিকি যেমন মুসলিমুনা, জমায়ে মানবী যেমন উলু, জমায়ে সুরি যেমন কি ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সব দশম সংখ্যা হলো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আস-সাদিসু ৬ নম্বর এরাব হলো আইয়াকুনা রাফা বিল ওয়াবে, রাফা হবে ওই ওয়াও দ্বারা আল মাজমুমি মা ক্বাবলাহা, যে ওয়াওয়ের পূর্বে জম্মা হবে, ওয়ান নাসব ওয়াল জারু বিল ইয়ায়ে আল মাকসুরি ক্বাবলা মা ক্বাবলাহা, নসব এবং জার হবে ওই ইয়া দ্বারা যে ইয়ার পূর্বে কাসরা হবে। ওয়া ইখতাসু এটি খাস বিজামইল মুযাক্কার সালিম, জামা মুযাক্কার সালিম সাথে নাহবু মুসলিমুনা ওয়া উলু ওয়া ইশরুনা মা আখওয়াতিহা, উলুর সাথে খাস, ওয়া ইশরুনা মা আখওয়াতিহা এবং ইশরুনা এবং তার অন্যান্য বোনগুলোর সাথেও খাস। বুঝেছ না? তাকুলু তুমি বলবে যা আনি মুসলিমুনা ওয়া ইশরুনা ওয়া উলু মালিন, ওয়া উলু মালিন। রাফার উদাহরণ গেল ওয়ারাইতু মুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মালিন। নসবের উদাহরণ ওয়া মারারতু বিমুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মালিন। কার উদাহরণ? জারির উদাহরণ। কথা বুঝে গেছে? হ্যাঁ, এখানে একটা কথা বলবে ওয়ালাম, জেনে রাখো। ওয়ালাম বলে গুরুত্বপূর্ণ কথা বলে। কি বলে? ওয়ালাম যেখানে বলবে এর মানে কি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। বুঝেছ না? এই যে এখানে আমরা দেখলাম পিছনে তাসনিয়ার একটা নুন আছে না, আবার জমার মুসলিমুনা এখানে নুন আছে না, আর তাসনিয়া রজুলানি এখানে নুন আছে না। হ্যাঁ, এই কথাটা এইখানকার এই ব্যাপারে একটা কথা বলবে যে তাসনিয়ার যে নুন এটা হবে জেরযুক্ত, আর জমার যে নুন এটা হবে জবরযুক্ত। এটা তো জানা কথা নাকি? এটা পুরানা কথা না, তো তর্জমা করলেই হবে। ওয়ালাম যে রাখো আন্না নুনাত তাসনিয়াতে, নিশ্চয় নুনাত তাসনিয়াতে মুজাক্কারে মুরাক্কাবে ইজাফি তাসনিয়ার নুন, নিশ্চয় তাসনিয়ার নুন মাকসুরাতুন আবাদান সবসময় কি থাকবে? জের হবে। ওয়া নুনা জামিইস সালামাতে এবং জামা সালেমের নুন, ওয়া নুনা জামিইস সালামাতে জামা সালেমের নুন মাফতুহাতুন ফাতাযুক্ত হবে আবাদান সবসময়। বুঝেছে না? এখানে আরেকটা কথা বলবে, তাহলে একটা কথা গেল কি তাসনিয়ার নুন জের যুক্ত আর জামা সালেমের নুন জবরযুক্ত। এটা পুরোনো কথা, ওই নাহমি থেকে জানতে জানতে আসছি না, দেখতেও আসছি, শুধু জানা নাই দেখেওছি নাকি। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলবে যে এই যে তাসনিয়া এটা তোমরা জানো, ওই লেসন কোরআনে পড়েছি যে তাসনিয়া বা জামা সালেম যখন এজাবত হবে নায়েবে তানবিন পড়ে যাবে। নায়েবে তানবিন কোনটা? নুনটা। বুঝেছ না? তাসনিয়ার নুন এবং জামা সালেমের নুন এজাবত করার সময় কে যাবে? পড়ে যাবে না। এই কথাটা বলছে এখানে, এটাও পুরোনো কথা। বলছে বা কেলা হুমা, আর এই দুটাই, কোন দুটা? কেলা হুমা। যে কেলা কোন হালতে আছে বলো দেখে? এরা গেল না পিছনে? কেলা হুমা, হুমার দিকে যা বলতেছে না, কেলার এরা পিছনে গেল না। হ্যাঁ, কেলা হুমা, তাহলে এটা মুজা মুজা পেলে এটা মুবতাদা। তাসকুতানে খবর, তো মুবতাদা কি হয়? রফা হয়। এই জন্য কেলা হুমা রফা আছে না। ওয়া কেলা হুমা, আর এই দুটাই, কোন দুটাই? ওই যে তাসনিয়া নুন আর জামা নুন, এই দুটাই তাসকুতানে পড়ে যাবে। এখানে তাসকুতানে দেওয়া আছে, তাসকুতানি বলো ইয়াসকুত সমস্যা না, দুটাই বলতে পারবে, কারণ এগুলো মুজাক্কার মুয়ান্নাস। এই যে হরফ যেগুলো না, এগুলোকে মুজাক্কারও ব্যবহার করা যায়, মুয়ান্নাসও ব্যবহার করা যায়। তো মুয়ান্নাস ব্যবহার করা কি বেশি ভালো, যেখানে সেখানে মুয়ান্নাস ব্যবহার দেখতে পাবে। ওয়া কেলা হুমা, আর এ দুটাই তাসকুতানে পড়ে যাবে, এ দুটাই পড়ে যাবে ইনদাল ইজাফাতে। কার সময়? ইজাফতের সময়। এটাও পুরোনো কথা না। তাইলে ইলাম বলে কয়টা কথা বলছে? ইলাম বলে কয়টা কথা বলছে? এক নম্বর কথা কি বললো? তাসনিয়া নুন জের যুক্ত আর জামা সালেমের নুন জবরযুক্ত। ২ নম্বর কথা কি বললো? এজাবতের সময় উভয় নুন পড়ে যাবে। ক্লিয়ার? তাকলো তুমি বলবে যা আনি গোলামা জাইদিন, গোলামানে ছিল, কি ছিল? গোলামানে, নুন পড়ে গেছে, জায়দ দিকে এজাবত হওয়ার কারণে। গোলামা জাইদিন, জায়দের ২ গোলাম, জায়দের ২ গোলাম আমার কাছে আসলো। ওয়া মুসলিমু মিসরিন, ওয়া মুসলিমু মিসরিন, এ মুসলিমু না ছিল, কি ছিল? এজাবত হচ্ছে মিসরের দিকে, যার কারণে নুন পড়ে গেছে। মুসলিমু মিসরিন, মিসরের মুসলমানগণ আসলো। এই মিসরিনের ব্যাপারে একটা কথা বলবো। কার কথা?
মিস্র, মিস্র মানে শহর, মদিনা, মিস্র মানে কি শহর। তো যখন এটা শহর অর্থ হবে, কি অর্থ হবে, তখন এটা মুনসরেফ, তখন এটা কি মুনসরেফ। আর মিশর বলতে যখন নির্দিষ্ট দেশ আছে না, মিশর, মিশর দেশ, ওই দেশ বোঝাবে, তখন এটা কি গায়রে মুনসারিফ। দেশের নাম গায়রে মুনসারিফ, জানো তো, গেছে না? হ্যাঁ, ওই যে মুনসারিফে যে গায়রে মুনসারিফে যে কোয়ালিটিগুলো দিয়েছিলাম তার মধ্যে আছে না, দেশের নাম আছে, অধিকাংশ দেশের নামগুলো কি গায়রে মুনসারিফ, বুঝছো তো? তাহলে কি বললাম, মিশ্রণের স্থানে এখানে কয়টা কথা বললাম, একটা কথা, সেটা কি যে মিশর অর্থ হলো কি শহর, শহর, যেমন ঢাকা শহর আছে, শহর, ফেনী শহর, চট্টগ্রাম শহর আছে না, এ শহর। তো মিশ্র অর্থ যদি কি হয়, শহর হয়, তো যে কোনো শহর, তাই এটা কি হবে মুনসারিফ। আর যদি নির্দিষ্ট যে দেশ আছে ওই দেশের নাম বোঝায় তাহলে গায়রে মুনসারিফ। কথা বুঝে গেছে? তো এখন যদি নির্দিষ্ট দেশের নাম ধরি তাহলে কিভাবে পড়তে হবে, মুসলিমু মিসরা, মুসলিমু মিসরা, অর্থ কি হবে, ওই মিশর দেশের মুসলমান, ওই মিশর দেশের মুসলমান। আর যদি এটা শহর ধরি, শহর, গ্রাম না, কি শহর, তাহলে কি পড়তে হবে, মুসলিমু মিসরিন, অর্থ কি হবে, শহরের মুসলিমগণ, গ্রামের মুসলিম না, শহরের মুসলিমগণ। কথা ক্লিয়ার হলো? আর সামনে যাবে? আচ্ছা, অর্থ করে দিই নাকি? আল খামিসু, ৫ নাম্বার হলো আইয়া কোনার রাফউ বিল আলিফি, রফা হওয়া আলিফের সাথে, ওয়ান নাসবুল জাররু, এবং নসব জার হওয়া বিল ইয়াইল মাফতুহি মা ক্বাবলাহা, ওই ইয়ার মাধ্যমে যে ইয়ার পূর্বে জবর হবে, ওয়া ইখতাসু, আর এই ৫ নাম্বার এরাবটি খাস, বিল মুসান্না তাসনিয়ার সাথে, ওয়া কিলা, এবং কিলার সাথে, মুজাফান ইলা মুজবারিন, এমন অবস্থায় কিলাটা জমির দিকে এজাবত হবে, বা ইসনান ওয়া ইসনাতানে, এবং ইসনানি ইসনাতানের সাথে খাস। তাকুলু, তুমি বলবে, যা আনির রজুলানে কিলাহুমা ওয়া ইসনানে ওয়া ইসনাতানে, ওয়া রাআইতুর রাজুলাইনি কিলাইহিমা ওয়া ইসনানে ওয়া ইসনাইনে ওয়া ইসনাতাইনে, ওয়া মারারতু বির রাজুলাইনি কিলাইহিমা ওয়া ইসনাইনে ওয়া ইসনাতাইনে। আস-সাদিসু, ৬ নম্বর হলো আইয়াকুনা রাফউ বিল ওয়াবি আল মাজমুমি মা ক্বাবলাহা, রফা হবে ওই ওয়াও দ্বারা যেই ওয়ার পূর্বে জম্মা হবে, অন্নাসবু ওয়াল জাররু, এবং নসব জার হওয়া বিল ইয়াই, ওই ইয়ার সাথে, আল মাকসুরি মা ক্বাবলাহা, যে ইয়ার পূর্বে কাসরা যুক্ত হবে, ওয়া ইখতাসু, আর এটি খাস, বিজামিউল মুযাক্কারিস সালিমি, জামা মুযাক্কার সালিমের সাথে, নাহবু যেমন, মুসলিমুনা, ওয়া উলু, উলুর সাথে খাস, ওয়া ইশরুনা, এবং ইশরুনার সাথে খাস, মা আখওয়াতিহা, সাথে তার বোনগুলোর সাথেও খাস, মানে দশম সংখ্যাগুলোর সাথে। তাকুলু, তুমি বলবে, যা আনি মুসলিমুনা ওয়া ইশরুনা ওয়া উলু মালিন, ওয়া রাআইতু মুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মালিন, ওয়া মারারতু বিমুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মালিন। ওয়া আলাম, তুমি জেনে রাখো, ইলাম, আমার শিখা না, ইলাম, তুমি জেনে রাখো, আন্না নুন আর তাসনিয়াতে, নিশ্চয় তাসনিয়ার নুন, মাকসুরাতুন আবাদান, সর্বদা জের যুক্ত হবে, নুন আর জামিউস সালামাতে, আর জামা সালেমের নুন, মাফতুহাতুন আবাদান, সর্বদা জবরযুক্ত হবে, ওয়া কিলাহুমা তাসকুতানে ইনদাল ইজাফাতে, আর উভয়টি ইজাফতের সময় পড়ে যাবে। তাকুলু, তুমি বলবে, যা আনি গুলামা যাইদিন ওয়া মুসলিমু মিসরিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।